বন্ধুরা, 2024 শেষ, 25-এর শুরু। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আবার করোনার মতন একটা ব্যাধি আসছে। আর এবছরের প্রথম ভিডিও আমার, যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, এটাই আশা রাখলাম। আর আমার সঙ্গে থেকে এগিয়ে চলুন, আমাকে একটু উৎসাহিত করুন, তাহলে আমি সাফল্যের দিকে এগিয়ে যাব। হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। আজ বানাবো ব্রেড পকোড়া। আমাদের এখানে ব্রেড পকোড়াটার এত পনির পকোড়া। পনির পকোড়া বানাবো আজ। পনির পকোড়াগুলো এত দামি করেছে, 30 টাকা করে করেছে, দেখলেই লোভ লাগে, কিন্তু যখনই অনেকে মিলে খাওয়া হয়, চিন্তা করা হয়, তখন একটু সমস্যা হয়ে যায়। আর আমাদের বাড়িতে তো একটাই কেউ সন্তুষ্ট হবে না। তো মোটামুটি একটা আইডিয়া করেছি ওরা কি করে বানায়, সেই হিসাবে চেষ্টা করছি। দেখা যাক হয় কি হয় না। আর এখন 6 ডিগ্রি বাইরে চলছে রাত্রিবেলা। পুরো টুপি টাপা সোয়েটার পরে একদম আমি ময়দানে নেমে পড়েছি। আর আপনাদের এই দেখাচ্ছি, এই যে এখানটা এই হচ্ছে পনিরগুলো, বেশ মোটা মোটা করে করেছি। আর এই দিকে কি হচ্ছে দেখুন, এই যে চা হচ্ছে জমিয়ে, তার সঙ্গে এই হবে পনির পকোড়া। আবার রেডি করে আপনাদের জন্য নিয়ে আসছি, কী করে রেডি করছি দেখাবো। এটাকে আগে জামা কাপড় পরাতে হবে। এর সঙ্গে গোলমরিচের গুঁড়ো দেবো একটুখানি, একটু চাট মশলা দেবো। এগুলো সম্ভবত ওরা দেয় না, কিন্তু আমি দেবো টেস্টি করার জন্য। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে এগুলোকে মাখাবো। মাখিয়ে তারপর বেসনের মধ্যে ওই সেমভাবে সব দেবো। একটু ভাজা গুঁড়ো অ্যাড করব, করে বেসনে চুবিয়ে এগুলোকে ভাজবো। তো একটু করে দেখাচ্ছি, একটু বাদে নিয়ে আসছি। আগে এইগুলোকে চাট মশলা আর গোলমরিচ, নুন আর লঙ্কার গুঁড়োটা মেশাই, তারপর আপনাদের আবার বাকিটা দেখাচ্ছি। এই যে এদের গায়ে গোলমরিচ আর হচ্ছে নুন আর চাট মশলা মিশিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা তৈরি করব। এই বাটির মধ্যে এই যে দেখুন, বেসনটা নিয়েছি, অনেকটাই বেসন নিয়েছি, প্রায় 250 গ্রাম মতন বেসন নিয়েছি। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ গরম মশলা দিয়েছি, আর একটুখানি ভাজা জিরের গুঁড়ো দেব, এখনও দেওয়া হয়নি। নুন দিয়েছি 1 চামচ মতন। আর এর মধ্যে এমনি এটা ছোলার বেসন, তাই কুড়কুড়া এমনিই হচ্ছে দেখছিলাম। আগে মাঝখানে ভেটকি মাছের পকোড়া ভেজেছিলাম, দেখছিলাম বেশ কুড়মুড়া হচ্ছে, এর জন্য এর মধ্যে আর আমি কুড়মুড়া করার জন্য কিছু দিচ্ছি না। যেরকম হচ্ছে সোডা, খাবার সোডা আর কি, দিচ্ছি না। এইগুলো দিয়েই মোটামুটি এখন ব্যাটারটা তৈরি করব। একটু জিরে, ভাজা জিরের গুঁড়ো একটুখানি, অল্প একটু সামান্য দেবো, দেওয়ার ইচ্ছা আছে। আগে ব্যাটারটা তৈরি করে নিই, তারপর লাস্টে একটুখানি দিয়ে আর একবার ঘুরিয়ে নেব। চলুন দেখাচ্ছি। এই কড়াই গরম হচ্ছে, এবার তেলটা দেবো আমি এর মধ্যে। এই কড়াইটা দেখে ছোটোবেলার কারোর রান্নাবাটির কথা মনে পড়ে যাচ্ছে কি? আমার তো যখনই রান্না করি তখনই মনে হয়, কিন্তু অনেক শখ করে এই কড়াইটা কিনেছি। কারণ এটায় তেলটা একটা জায়গায় বেশ খানিকটা হয়ে থাকে, যাতে এই যে ভাজাভুজি টাইপের লুচি কিংবা পকোড়া হয়তো বারবার করতে হয়, কিন্তু বেশ সুন্দরভাবে হয় বা ফুলে যায়। তো সেই জন্য আমি এটা ইউজ করি যখনই করি। আর এই হচ্ছে বেসন, আপনাদের বলেছিলাম যেভাবে, লাস্টে জিরে গুঁড়োটা দিইনি, কি মনে হলো, স্কিপ করে গেলাম। আর এইবার এর মধ্যে পনিরগুলো দেব। আর এই আপনাদের একটু দেখিয়ে দিই ব্যাটারটা কীরমভাবে বানিয়েছি। ব্যাটারটা একটু এই এই ঘন টাইপের বানিয়েছি, খুব যে পাতলা এরকম বানাইনি। কেননা ব্রেড পকোড়ার আমি দেখেছি বাইরের যে কোটিংটা থাকে সেটা বেশ মোটাই থাকে। এই জন্য একবার ভাজার পরে ওরা দ্বিতীয়বার যখন ভাজে মাঝখানটা ছুরি দিয়ে কেটে দেয়। আমি কাটবো না, আর এমনিই করব, দেখা যাক কেমন হয়। যদি একবার খেয়ে দেখি, 3টে বানাই, আমরা 3জন, যদি ভেতরে কাঁচা বা অন্যরকম লাগে তাহলে তখন কাটবো। আগে আমি 3টে বানাই এমনি নর্মাল।
এই কড়াইটার একটা সমস্যা আছে, এটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, এই জন্য এটাকে প্রথমে হাই দিয়ে আমি তারপরে লোতে দিয়ে দিই, তারপর দিব্যি চলে। দেখাচ্ছি আপনাদের কি সুন্দর দেখুন, মানে অল্প বেশি তেল দিইনি আমি এটার মধ্যে, কিন্তু এই পকোড়াগুলো সুন্দর ভাজা হবে ওর মধ্যে। এই বুলবুলা কাটছে, মানে বুলবুলি, এর মধ্যে আমার একটু হিন্দি এসে যায়, অনেক বছর আছি তো দিল্লিতে, 20 বছর, তার জন্য। চলুন এবার দেখি আমি যে ব্যাটারটা বানালাম সেটা আদপেও কিরম কি তৈরি হলো। তেলটা একটু ঠান্ডা আছে মনে হচ্ছে, দেখা যাক। ঠান্ডা ছিল, যার জন্য একটু টাইম লাগবে। প্রথমটা একটুখানি তো তেলটা হালকা ঠান্ডা ছিল, যার জন্য এরকম হলো। কড়াইগুলো ফুলে যাবে, এটাও ফুলেছে, কম ফুলেছে, এই এখন ফুলছে উপরেরটা আস্তে আস্তে। চলুন এবার এটার ভেতরটা কেটে দেখি ঠিকঠাক মতন হয়েছে কিনা। ঠিকঠাক মতন হয়েছে, কোনো সমস্যা নেই। এবার দেখি, আমাদের কর্তামশাই হচ্ছে বরিশাল, তো যতই ঝাল দাও না কেন তার জন্য কম, দেখি কি বলে। সরি, বারবার ব্রেড পকোড়া মুখে চলে আসছে। আসলে পনির পকোড়াই প্রথম বানাচ্ছি তো, ব্রেড পকোড়া তো অনেকবার বানিয়েছি। তো আর একটা দিচ্ছি, এটা ছোট। আমি যখনই রান্না করি আমি বলি যে আমি অত রান্নায় পটু নই, চেষ্টা করি মাত্র, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা হয়। যদি কারোর কোনো কিছু সাজেশান থাকে অবশ্যই বলবেন, যেটা এইভাবে করে না ওটা ওভাবে করে। শিখতে তো কোনো, শেখার তো কোনো বয়স হয় না, শিখতে আমার কোনো আপত্তি নেই।
ঝাল সস হলে ভালো হতো। বল ছবি তুল আগে তো রেকর্ড তো করতে দাও শান্তি মতন। আজকে আমরা খাবো মায়ের বানানো পনির পকোড়া। এই হচ্ছে পনির পকোড়া, এতে আমি চাট মশলা দিয়েছি আর গোলমরিচ দিয়েছি আর একটু সসও আছে। খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ খেতে হয়েছে, পুরো মুখে মিশে যাচ্ছে পনির। পনিরটা ভালো হয়েছে, ভালোভাবে ফ্রাই হয়েছে, তেলটা ভালোভাবে ঢুকে গেছে, তাই জন্য খুব সফট হচ্ছে। আর গোলমরিচ আর চাট মশলার টেস্ট মিলিয়ে অসাধারণ হচ্ছে। ধন্যবাদ।